আমরা দারুণ সিনকে আছে, কারণ এত সুন্দর একটা মিউজিক ভিডিও আমরা দেখলাম, তার কিছু কিছু এখানেও শ্যুট হয়েছে। আবার কলকাতা শহরে দারুণ দারুণ কিছু জায়গা, শুধু দারুণ বলবো না, যে সমস্ত জায়গাগুলো আমাদের প্রত্যেকের অনেক স্মৃতি আছে সেই জায়গাগুলো নিয়ে, সেখানেও যেরকম শ্যুট হয়েছে। আমার মনে হয় যে শুধু সৌন্দর্যটা তো মানে সবসময় যে দেখতে চকচকে হবে তা নয়, সেটার সঙ্গে কিছু আবেগও মিশে থাকে। গানের ব্যাপারে এটাই বলবো, আমি অন্তত সেই জেনারেশনে যারা আমরা মিউজিক ভিডিও দেখে বড় হয়েছি, এবং সেই সময় মিউজিক ভিডিওর মধ্যে দিয়ে একটা 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের গানের মধ্যে দিয়ে একটা গল্প বলা, এই ক্ষেত্রে আজকে আমরা যেটা দেখলাম স্মরণ যে ব্যান্ড, তাদের যে গান, এবং সত্রাও ডিরেক্ট করেছে মিউজিক ভিডিওটা, সত্রাজিৎ অভিনয় করেছে শাহিনী এবং সৌম্য, সেখানে একটা গল্প আছে। গল্পের সঙ্গে গানের সাথে সুরের সাথে খুব সুন্দরভাবে একসঙ্গে পুরো ব্যাপারটা হয়েছে। তো আমার শুভেচ্ছা রইল। তবে আমি যেটা বললাম, আমি আরও একবার মন দিয়ে দেখব। ওরা খুব দুজনে আমার মনে হয় এই দুজন মিলে বোধহয় আপনাকে সেট করেছে, না? তোকে আমাকে মানে এই দুজনের সাথে আলাদা আলাদাভাবে বহুদিন ধরে আমার কাজের কথা চলছে, নাটে বলে হচ্ছে না। এখন মানে একসাথে দুজন একটা জুটি হিসেবে একটা গানে এত সুন্দরভাবে পিকচারাইজ হয়েছে, এবং যেটা বলছিল যে দারুণ কেমিস্ট্রি যেটা আমরা দেখলাম। তো এবার সেইটাকে কীভাবে ক্যাপিটালাইজ করে একটু লং ফরম্যাট স্টোরি টেলিংয়ে এটাকে নিযুক্ত করা যায় কেমিস্ট্রিটাকে, সেই প্রশ্ন ওদের মাথায় ঘুরছে, আমারও ঘুরছে, এবং শিগগিরই আমার মনে হয় যে আমরা সেটা করতে পারবো। আমারও সবসময় ঘুরে, কারণ আমি সবসময় চাই, যেহেতু আমার এমনি বাল্যবন্ধু, সেই জন্য আমার একটা দাবি থাকতেই পারে, কিন্তু ও স্বীকার করবে যে যেই ব্যক্তিকে, সে গায়ক গায়িকা, নায়ক হয়তো নয়, নায়িকা বেশি, আমার রেকমেন্ডেশনে গেছে যে না এর সঙ্গে কাজটা করিস, তারা কেউ তো তোকে নিরাশ করেনি। আর যে নায়ক প্রত্যেকের সঙ্গে লাস্ট কাজ করলাম, তার সাথে কিন্তু মানে আগে আমার আলাপ, তারপর কিন্তু এরা জিমের বন্ধু, এটা জানিয়ে রাখা ভালো। আমরা এক্সাইটেড কেন, তার পেছনে প্রধান কারণ হচ্ছে যে এত বড় একটা রেকর্ড লেভেলে আমাদের গান রিলিজ হচ্ছে, যেটা অল ওভার দ্য ইন্ডিয়াতে আমাদের গান লোকে শুনবে, বাংলা গান শুনবে, বাংলা গান স্বীকৃতি পাবে আরও, এটার জন্য আমরা বেশি এক্সাইটেড। আর আরও একটা কারণ হচ্ছে সত্রাজিৎ সেন আমাদের মিউজিক ভিডিও ডিরেকশন দিয়েছেন, সৌম্য মুখার্জি, শাহিনী দত্ত মধ্যে কাস্ট আছে, তো এক্সাইটেড হওয়ার কথাই আর কি। পুরোটা হয়েছিল, আমাদের গানের নাম হচ্ছে চলো দেখা যাক, ঠিক আছে? তো গানটা করার সময় বা বানানোর সময় আমরা একটা কথাই মাথায় রেখেছিলাম যে ইট শুড কাম ডিরেক্টলি ফ্রম আওয়ার হার্ট, ঠিক আছে? তো ইট স্টার্টেড উইথ আমি আর ও এরকম একদিন আমরা বসে চলো এটার উপরে কাজ করি ভেবে, আমরা কিছু না ভেবে আমরা জাস্ট জার্নিটাকে এনজয় করার জন্য, জার্নিটাকে এমব্রেস করার জন্য এগিয়ে গেছি, জাস্ট একদম চলো দেখা যাক, এর থেকে বেশি আর কিছু বলা যায় না। একদম। আর আরেকটা কারণ হচ্ছে যখন আমি গানটা লিখি, আমি আমার শহরের কথাটা ভাবি, আমার কলকাতার কথা ভাবি, কারণ আমি নর্থ কলকাতার ছেলে। আমার আমার দৃষ্টি দিয়ে যে আমি কলকাতাকে দেখছি, সেটা আমরা স্মরণী সবাই চেয়েছি যে কলকাতাকে যাতে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাওয়া যায়, আমাদের শহরটাকে, আমাদের বাংলা সংস্কৃতিকে যাতে আমরা আরও ওপরে নিয়ে যেতে পারি, সেটাও একটা চিন্তাভাবনা ছিল। তাই জন্য গানের মধ্যে অনেক জায়গায় কলকাতার লোকেশন দেওয়া আছে, কলকাতার সংস্কৃতির কথা বলা আছে। দিস আর দ্য থিংস। বাট আমার ক্ষেত্রে পার্সপেক্টিভটা একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে যখন আমরা গানটা নিয়ে শুরু করি কাজ করা, তখন শহরকে নিয়ে আমি অতটাও ইমোশনাল ছিলাম না, কিন্তু ও আমাকে চিনিয়েছে যে শহরটা কি। এবং সত্যি বলতে কি, এই গানটাতে কাজ করতে করতে এবং শহরকে দেখতে দেখে এখন লাইক উই আর ইন সেম পেজ, রাইট নাও আই এম ইন লাভ ইন মাই সিটি, মাই কলকাতা। এখন আমি চাইলেও এই শহর ছেড়ে যেতে পারবো না। তো এই গানটা আমার কাছে এই পার্সপেক্টিভে ভাবতে গেলে একটা অন্য জায়গায়।